গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর আজকে কিন্তু আমার স্পেশাল গেস্ট আসার কথা এবং সন্ধ্যা সময় আসবে। তো এখন তো দুপুরের বেলা রান্না বান্না আমাদের করতেই হবে দুপুরে খাওয়ার জন্য। আর বিশেষ বড় কথা, আগে সকালটা তো শুরু করি, তারপরে তো দুপুর আর সন্ধ্যা। তো সকালের জন্য এখানে বসিয়ে দিয়েছি তাওয়া, আর তাওয়াতে আজকে করব হচ্ছে ব্রেড। অনেকদিন যাবতেই এটা ওটা খাওয়া হচ্ছে, তো ব্রেডটা কিন্তু আগের মতো যে রেগুলার খাবো সেটা কিন্তু খাচ্ছি না, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করছি। তো আজকে ওই জন্য ব্রেড মানে শেখবো। আর একটু আগেই দিদির সাথে কথা হলো, রান্নার দিদির সাথে। তো দিদি ফোন করেছিল কেমন আছি, কি করছি, এগুলো আর কি। তো এই, আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, মা ভাতটা বসিয়েছিল। তো ভেবেছিলাম সকালে ভাতই খাই, কিন্তু সকালে ভাত খেলে দুপুরেও ভাত, রাতেও ভাত, 3 বেলা ভাত খেলে আর দেখতে হবে না। তো চলো, এদিকে আমি ব্রেডটা সেঁকে নিই। আর ও হচ্ছে বাজার থেকে এক্ষুনি আসলো, অনেক কিছু নিয়ে এসছে। এখানে আদা, ওখানে বাজারের ব্যাগের মধ্যে মাছ আছে, মাংস আছে, এগুলো সব আছে। আজকে বলেছিলাম ওকে কাতলা আনতে, কারণ দই কাতলা বানাবো, চিকেন বানাবো, ডাল হবে গরমের দিন, আর সঙ্গে একটা কোনো ভাজা টাজা থাকবে, আর লাস্টে হয়তো চাটনি করব। এই আরো অনেক বাজার টাজার এখানে আছে। আর মা এখানে বসে কি কাটছে, বিনস দুপুরের জন্য। তো চলো এদিকে ব্রেডটা সেঁকে নিই, আর দুপুরের রান্নার জোগাড় আগের থেকে করে রাখলে তাহলে ফটাফট রান্নাটাও করা যাবে। ব্রেডটা সেঁকে তারপরে পিনাট বাটার দিয়ে করব। তো ওকে বলছিলাম পিনাট বাটার দিয়ে খাবে না ডিম দিয়ে, তারপরে বলছিল যে না, কালকেও ডিম খেয়েছি, আজকে আবার মাংস টাংস খেতে হবে, আজকে আর সকালে আর ডিম খাবো না। তো ওই জন্য পিনাট বাটার দিয়ে করবো। আজকে পিনাট বাটারটা একটু অন্যরকম, একজন আমাকে দিয়েছে এটা, তো সেটাই আজকে খাবো। আর আজকের পিনাট বাটারটা পুরো মানে কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে, একদম অন্যরকম আর কি। তো দেখো কলা ছুলিয়ে দিয়েছি, এটা আমি নেব, এটা ওর আর এটা মার। মার স্নান করা হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এই দেখো স্নান পুজো সব কমপ্লিট। এবার কাপড় মেলতে যাবে ছাদে। আজকে ঘর দোয়ার কিচ্ছু গোছানো হয়নি এখনো, কারণ সকাল তো হলো মাত্র। তো ঘর দোয়ার সমস্ত কিছুই গোছাবো আমি, খাওয়াটা সেরে নিয়ে তারপরে। না, সকালের খাবারটা খেয়ে নিলে তারপরে এনার্জি একদম ভরপুর, হ্যাঁ না গুটু? তো চলো, সকালের পর্ব তো ক্লোজ হলো, এবার হচ্ছে দুপুরের জন্য সমস্ত কিছু রেডি করতে হবে। তো দুপুরবেলা আমরা শুধু মাছ ভাজা আর ডাল দিয়ে খাবো, এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে, কারণ এত কিছু রান্না করতে হবে। তো এই যে এখন আবার আর রান্না করবো না আর কি, সবার জন্য এমনিতে মাছ ভাজা আর ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এদিকে তেজপাতা, আদা এগুলো সব নিয়ে এসছে, তো এগুলোকে ধুয়ে একটু রোদে রাখবো, তারপরে আর কি গুছিয়ে রাখতে হবে। কারণ তোমরা তো জানোই, এখন আমি বাজার থেকে যে কোনো কিছু আনলে পরে কিন্তু এটা ধুয়ে তারপরে আর কি গুছিয়ে রাখি, সেটা ফ্রিজেই রাখি বা যেখানেই হোক। এদিকে মাছগুলোকেও কুটতে হবে, কারণ মাছের মধ্যে আসে ভর্তি। আর তেজপাতাগুলো ধুলাম ঠিকই, কিন্তু রোদে দিলে কতক্ষণে শুকাবে তা জানি না। যদি ছাদে দিয়ে আসা হতো তাহলে হয়তো খুব সুন্দর শুকিয়ে যেত। তো এই যে দেখো মাছগুলোকে এখন কুটতে নিচেও বসবো ভাবছি, কারণ এই উপরে থেকে হবে না, দাঁড়িয়ে থেকে কতক্ষণে বাজবো, কি করব। এত আসে ভর্তি, ওকে বলছিলাম যে কি ব্যাপার এত আস কেন, বলছে কি শেষের দিকে একদম ওরা দোকান বন্ধ করে দেবে, মানে সকালের দিকে না গেলে দোকান পরে বন্ধ করে দেয়। তো আমরা তো আর অত সকালে যাইনি, এই আর কি। তারপরেও যে মাছ পাওয়া গেছে এটাই ভাগ্য। মাংসটাকেও ধুয়ে নেবো 1-2 বার। আর এদিকে মা হচ্ছে ডাল ফোড়ন দেবে। মার হাতে আমি বললাম যে তুমি ডালটা রান্না করো, উনি ডালটা খুব ভালো রান্না করে আর কি, মুসুরির ডাল। মা এদিকে ফোড়ন দিচ্ছে ডাল, মার হাতে মুসুরির ডালটা দারুণ লাগে, তো ওই জন্য মাকে বললাম মুসুরির ডালটা রান্না করতে। আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দেবে। আমি এদিকে বসে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু আর কি কেটে রেডি করে নিচ্ছি। আর ওর এই যেগুলো কাজ বাকি ছিল, কালকে সব অ্যাড্রেস লিখেছে, দেখিয়েছিলে রাত্রেবেলা, কিন্তু প্যাকিং আর করেনি। এত রাত হয়ে গেছিলো, আমি না করেছিলাম যে এত রাত আর দরকার নেই। তারপরে যে আজকে প্যাকিং করে পুরো কমপ্লিট করবে, কালকে ডিসপ্যাচ করবে। সবাই মিলে খেয়ে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, কারণ এই কাজগুলো করতেও হবে, আর রান্না বান্না তো আছে। তো ওই জন্য খেয়ে দিয়ে তারপর রান্না বান্না করবো। আর ওরা তো আসবে সন্ধ্যার দিকে, আর তার আগেই সমস্ত কিছু কমপ্লিট করে নেবো, কারণ আসার পর সবাই মিলে গল্প করাটাই বেশি ভালো লাগে। আসার পর বসিয়ে রেখে রান্না করব বা রান্না করতে করতে গল্প করব, সেটা আর কি হয় না। আর রান্নাটা একটু দেরি করেই করতে চাইছি, কেন বলো তো, যে এসে যেন মানে দেখো তো গরমের দিন রাখবো ফ্রিজে আগে রান্না করে,
তারপরে এটা গরম করে দিতে হবে, যেন সবকিছু গরমই থাকে। ওরা 6টার দিকে বাড়ি থেকে রওনা দিবে বলেছে, তো এই আর কি। তো চলো খেয়ে নিই। আজকের আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া দুপুরে, যেহেতু রাতে এত জমজমাট কিছু খাওয়া হবে সেই জন্যই দুপুরবেলা একদম সিম্পল। তো এই যে দেখো রয়েছে হচ্ছে কাতলা মাছ ভাজা, তার সাথে হচ্ছে মুসুরের ডাল, আর হচ্ছে গন্ধরাজ লেবু। এটাই হচ্ছে সবার পাতে, একদম সিম্পল খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই আগে। তো আমি এদিকে রান্না টান্না করছি জন্য ও বলছিল যে আমি ঘরটা গুছিয়ে দিচ্ছি, তুমি কোন দিকে কোনটা সামলাবে। তারপরে ওইদিকে যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, প্রোডাক্ট সব কিছু প্যাকিং করা কমপ্লিট, এখন এগুলোকে প্যাক করে রেখে দিচ্ছে, তারপরে এই জায়গাটাও গুছাবে সুন্দর করে। আর এদিকে আমি দেখো আলু ভেজে নিচ্ছি মাংসের জন্য। ওদেরকে দেখেছি আমি মানে মাংস আলু দিয়ে খায়, তো ওই জন্য আলু দিয়ে মাংস করছি। আর আরেকটা কড়াইয়ে মাছগুলো ভেজে তুলে নিলাম। তো এই যে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আর কি দুটো একসাথে আবার বসাবো। মাংসের আলুটা ভাজছি, আর একদিকে এখানে হচ্ছে মাছটা এখন বানাবো, তারপরে মাংসটা লাস্টে করবো। তার মধ্যে ওয়েদার এত খারাপ করেছে, কি জানি বৃষ্টি বৃষ্টি আসবে মনে হয়, একদম পুরো মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখো চিকেন তো একটু ম্যারিনেট করে রাখলেই ভালো, এই জন্য সমস্ত পেস্ট মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে একদম মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। আর আজকে পিসগুলো বেশ বড় সাইজেরই এনেছে, মানে মিডিয়ামের থেকে একটু বড়ই মনে হচ্ছে। ম্যারিনেট করে রাখলে কি হয় বলো তো, মাংসটা সফটও হয়, খেতেও ভালো লাগে, কারণ মশলা ঢোকে। আর এদিকে আমি একদিকে বসিয়ে দিব মাংস, আর একদিকে হচ্ছে মাছ, দুই কড়াইয়ে দুটো বসিয়ে দিলে বেশ সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে দেখো ফোড়নের জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, তারপর গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু ফোড়নে দিয়ে তারপরে এই যে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিলাম। তারপরে মাংসটা একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু যে পেস্ট করেছিলাম যে মশলাটা, মানে আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিব, আর কাঁচা লঙ্কাও আছে তার মধ্যে। তারপরে দিয়ে তারপরে যে গুঁড়ো মশলা যেগুলো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে আবার কষাবো। আর এদিকে বসাচ্ছি হচ্ছে মাছ। তো দই কাতলা অনেক দিন আগে বানিয়েছিলাম, এক একজন এক একভাবেই বানায়, আমি আমার মতো করে বানিয়েছি, জানি না হয়েছে কিনা। ফোড়নে তো দিলাম কালো জিরে, তারপরে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, ওটা না দিলেও হয়তো হতো, কিন্তু কেন যে দিলাম পরে মনে হচ্ছে। তারপরে পেস্ট মশলা যেটা করেছি সেটা দিয়েছি, ওটা একটু কষিয়ে নিয়ে তারপরে দইটাও দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেনটা কষাচ্ছি, এই যে দেখো চিকেনের রংটা দেখো কি সুন্দর হয়েছে, আরও অনেকক্ষণ কষাবো। দই কাতলার জন্য এদিকে যে দেখো আমি মশলা কষিয়ে নিয়ে মাছটাও দিয়ে দিয়েছি, এবার নামানোর সময় হয়ে গেছে। লাস্টে দিয়েছি হচ্ছে মানে গরম মশলা গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি। আর ওইদিকে চিকেনটা আরও কিছুক্ষণ কষাবো, তারপরে আলু দিয়ে তারপরে ঝোল দেবো, আর লাস্টে করবো হচ্ছে চাটনি। বাইরে হঠাৎ করে এতটা অন্ধকার হয়ে গেছে, আমার খালি মনে হচ্ছে কি জানি বৃষ্টি না চলে আসবে, ওরা আসবে আর তার মধ্যে যদি বৃষ্টি আসে। তো দেখো এখন করবো হচ্ছে মাছের তেলের বড়া। তেলের টুকরোগুলো এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কুচানো আছে। এর মধ্যে আর এড করবো হচ্ছে লবণ, এটা আবার কাটা হয়নি, লবণ, হলুদ গুঁড়ো, এই তো। তো দেখো এর মধ্যে দিব হচ্ছে চালের গুঁড়ো, তারপর হচ্ছে অল্প একটু বেসন, আর তার মধ্যে তো দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা করে কুচি এগুলো দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আর কি বড়াগুলো করে নেব। মাছের তেলের বড়া প্রায় অনেক দিন পরেই মনে হয় করছি, আর কারণ হচ্ছে মাছের তেল দিয়ে ঘ্যাটটাই বেশি খাওয়া হয়েছিল, বড়াটা অনেক দিন যাবৎ খাওয়া হয় না। আর এদিকে চাটনির জন্য সমস্ত কিছু রেডি করছি, আমসত্ত্বটাকে বের করে নিচ্ছি, নিয়ে একটু ভিজিয়ে রাখবো টুকরো করে। আর মিকির অবস্থা দেখো, প্যাকেট থেকে বার করছি বলেও মনে করেছে কি না কি এনেছি ওর জন্য। তো দেখো এদিকে মাছের তেলে বড়া করে নিচ্ছি, আর এই যে লাস্ট হচ্ছে এখন চাটনিটা করলেই শেষ। আমসত্ত্ব ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এদিকে তেঁতুলের কাঠ বানাতে হবে, আর কষলাতে হবে, এটা ভিজিয়ে রেখেছি একটু। তো এই দিয়ে আমি যে একটা চাটনি বানাই সেই চাটনিটাই আর কি আজকে বানাচ্ছি। তো চলো এটা একদম কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। তো দেখো চাটনিটা একদম রেডি। এখন হচ্ছে মশলা দিয়ে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, মানে লঙ্কা ভেজে পুরো একদম গুঁড়ো করে দিয়েছি, ঝাল ঝাল হবে তাহলে। আর হচ্ছে সাথে তেঁতুল তো দিয়েছি, আমসত্ত্ব দিয়েছি, কাজু কিশমিশ, চিনি, লবণ আর লেবুর রস, এই দিয়ে চাটনিটা করলাম। তো এরকম চাটনি আমি এর আগেও বহুবার করেছি, ভীষণ টেস্ট হয় খেতে। তো চলো নামিয়ে নিই। আর এদিকে বসিয়েছি ভাত। তো দেখো বাসন কুসন সমস্ত কিছু ধুয়ে একদম সুন্দর পরিষ্কার করে রেখে তারপরে আমি স্নান করতে যাবো আর কি। আজকে স্নানটা ইচ্ছে করে আমি দেরি করে করলাম, কারণ এই গরমের দিনে দুবার স্নান করতেই হতো।
সকালে স্নানের মতোই করেছি, কিন্তু সাবান টাবান দিয়ে যে একদম যেরকম স্নান রেগুলার করি দুপুরবেলা সেরকমটা হয়নি। আর এই যে অত রান্না বান্না, তারপরে এই মাছ পরিষ্কার করা, বেশি একটা রান্না না হলেও মাছ মাংস একদিনে রান্না, মানে তার মধ্যে আবার মাছ এনেছে আজকে, মাছগুলো কুটে টুটে কি করতে, এগুলো করে আবার যদি এখন স্নান না করি তখন আবার কেমন লাগবে। সবাই আসলে একটা ফ্রেশ শরীরে কাজকর্ম করে বসে আলাপ করার মধ্যে গেল, তো ওই জন্য আমি ইচ্ছে করি গরমের দিন যে একদম ফাইনাল স্নানটা পরেই করি, কাজ বাজ শেষ করি। ওদিকে ভাতও প্রায় হয়ে গেছে। তো দেখো স্নান টান সমস্ত কিছু অনেকক্ষণে কমপ্লিট। তো ওরা এখনো আসেনি, আস্তে আস্তে আরো মনে হয় 10 থেকে 15 মিনিট লাগতেই পারে। আর এই নাইটিটা পরেছি, চুলটা এখনো হালকা হালকা ভেজা। আমার তো জানোই চুল তাড়াতাড়ি শুকায়, তারপরেও আজকে একটু একটু ভেজাই রয়ে গেছে। অন্য একটু হাওয়াতে একটু শুয়ে একটু করি, কিন্তু আজকে শোয়ার সময় পাইনি। স্নান করে এসেও এটা ওটা টুকটাক টুকটাক করছি। তো যাই হোক, ওরা আসার পর বেশ ভালো লাগবে। এই ফ্ল্যাটে আসার পর শুধু মানুষকে খুব মিস করি। মানে আমাদের বাড়িতে কি হয় বলো তো, এদিকে লোক যাচ্ছে ওদিকে লোক যাচ্ছে, কত মানুষের সাথে কত কথা, সময় চলে যায়। আর এখানে তো সেরকম কেউই নেই। তবে হ্যাঁ, এই ফ্ল্যাটেও আমার পরিচিত অনেকজনের সাথে হয়ে গেছে, ছাদে গেলে পরে কথা হয় অনেকের সাথে। তারপরে হয়তো ফ্ল্যাট থেকে বেরোলাম তখন কথা হয় এরকম। চা খাচ্ছে, সন্ধ্যার চা, আমিও খাবো। তো চলো, ওরা আসলে তারপরে দেখা হচ্ছে। আর ঘুটু এখানে বসে আছে। ঘুটু ভাবছে কি ব্যাপার, দুজনেই নতুন নতুন ড্রেস পরেছে, কোথাও যাবে নাকি আমাকে রেখে, ওইটাই ভাবছে মনে হচ্ছে। কি কি রান্না করেছি সেটাই তো তোমাদের দেখাইনি। এই হচ্ছে চাটনি, কল্লোল খেয়েছিল, বলেছে দারুণ হয়েছে। তো এবার যাদের জন্য করেছি তাদের কাছে ভালো লাগলে হলো কথা। অনেকটুকুই করেছি, কারণ চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে এই চাটনিটা। তারপরে এখানে আছে চিকেন, আলু দিয়ে করেছি। ওরা আলু দিয়ে চিকেনটা খাই দেখেছি আমি, ওই জন্য আলু দিয়েই চিকেন করলাম। একটু কষা কষাই করেছি, মানে অত বেশি কষাও করিনি, আবার ঝোলও না আর কি। এই হচ্ছে এখানে বড়া মাছের তেলের, একদম মুচমুচে করে করার জন্য অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম। তো লালচে লালচে হয়েছে, মুচমুচে হয়েছে, কিন্তু এতক্ষণে মনে হয় হয়েও গেছে, সোটা হয়ে গেছে। এই হচ্ছে দই কাতলা, জানি না খেতে কেমন হয়েছে। অনেক দিন আগে একবার করেছিলাম, আজকে আবার করলাম। আর এই হচ্ছে মসুরের ডাল। তো এই হচ্ছে রান্না বান্না। ডাল তো সেই সকালবেলা হয়েছিল, সকালও না ঠিক দুপুরের আগে আগেই হয়েছে। আর এখানে হচ্ছে ভাত। তো ভাতের হাঁড়িটাকে একটু ফাঁকা করে রেখেছিলাম, তো অনেকভাবেই থাক। আর সমস্ত কিছুতে একদম টিপটপ করে গোছানোই আছে। আর দাঁড়াও দাঁড়াও, আটকাচ্ছি, দাঁড়াও। এই 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 আসো আসো, ওরা চলে এসছে, ওই জন্য দেখো। আয় আয় হিসু করে দিছে, মান সম্মান মাইরে ফেলছে, লোকজন আসবে, ওরা হিসু করে দিছে এখানে। হাই ভগবান, হিসু শেষই হয় না। তোমাকে তো চেনে। এই দেখো, ওর সঙ্গে মিশে গেছে, ওর জন্যই মিকি এমন করছিল, ওকে ধরবে। হ্যাঁ, ডাক কি মানে রাগ করছে, মানে ও চিত্রা যেন না ধরে, ওর কাছে আদর খাবে। ওই যে দেখো না, হ্যাঁ। আচ্ছা, ওকে ডগ লাভার? তারপরে মনে হয় পাপাইকে মনে করেছে নাকি, কি জানি কি জানি। এখন মনে হচ্ছে না কত পরিচিত, ওকে দেখলে মনে হচ্ছে কত। হ্যাঁ হ্যাঁ, সেটাই। কিন্তু ওকে দেখে মানে ওকেই ধরবে, তখন দেখলে না, বাচ্চা প্রেমী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা লজ্জা পেয়েছে। কি এটা দেখো দেখো দেখো, ঘুটুন ঘুষি হয়েছে। এসেই এগুলো একটু বসে নাও চিত্রা, গরমের মধ্যে। এই যে তোমার জন্য কি এনেছে,
এখন তো ওর জন্য আরো পুরো পাগল হয়ে যাবে দেখবা। ওরে বাপরে, কি পছন্দের খেলনাটা নিয়ে এসছে রে। ভুটুনের তো খুব পছন্দ এটা। এটা খুলে দিতে হবে। কেমন আছো? এই এই গো, এটা কি? ওরে বাবা রে, কি সুন্দর। ওটা হচ্ছে মিকি, এটা হচ্ছে মিকির মা, এটা হচ্ছে মিকির বাবা, আর এটা হচ্ছে মিকি। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। জিজু, এটা হচ্ছে মিকির মা, এটা মিকির বাবা, এটা হচ্ছে মিকি। খুব খুশি ওইটা নিয়ে। দেখবা এখন তো যেগুলো বাসি পেপু করে না, তো সবাইকে একটু ঠান্ডা জল জল দিলাম। আর তার সাথে মাজাটা বের করে রেখেছি, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে খাবে না দাদা বললো, তো করে দেবো। এখন যে সন্ধ্যার সময় না, সন্ধ্যার সময় একটু চাটাই ভাল লাগে, তো এখানে দুধ চা করে নিচ্ছি পুরো কড়া করে। আর আমার হাতে দুধ চা খাওয়ার জন্য অনেকেই তোমরা মেসেজ কমেন্ট করো যে তোমার হাতে দুধ চা খাওয়ার একদিনের খুব ইচ্ছে। খুব সত্যি তাই, দুধ চাটা দেখতেও ভালো হয়, খেতেও ভালোই হয়। তো চলো, চা প্রায় হয়ে গেছে, আর একটু ফুটাবো, ফুটিয়ে আর একটু ডার্ক করে তারপরে নামাবো। আর এই ঘরে সবাই, এখানে বোন আছে, বোনের সাথে গল্প করছি। এই যে মা ওই ঘরে। দাদা কি খবর দেখছো? খবর গান, ওই দেখো গান প্রেমী আর খেলা প্রেমী, খেলা দেখছে। আর ও হচ্ছে একটু দোকান গেছে, কারণ চিত্রার একটা জিনিস আছে যেটা বলেছিল, ও বুঝতে পারছে না। তারপরে আসার পরে এখন ও বলেছিল যে বোন আসুক, তারপরে জেনে তারপরে আনবো। তারপর ওই জিনিসটাই আনতে গেল, মানে আমাদের দোকান থেকে। চিত্রা তো আমাদের কাস্টমার ওইদিকে। তো দেখো, চা তো একদম রেডি। এখন হচ্ছে তিনজনকে দিয়ে দিব, মানে বুনুর হাজবেন্ড আর হচ্ছে বাবানকে। আর আমরা দুজন তো, আমরা তিনজন চা খেয়েছি। এবার মার জন্য, মাকে জিজ্ঞেস করলে মা বলছে দুধ চা খাবে, তো ওই জন্য শুধু মার জন্য করেছি আর কি, মানে চারজনের জন্য চা করেছি, আমরা দুজন খাবো না। দুধ চাটা খেলে দুজনেরই মানে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি, ওই জন্য আর মানে স্কিপ করাই ভালো। আর এদিকে হচ্ছে বিস্কুট দিয়ে দিচ্ছি, ও বারবার বলছে এত বিস্কুট খাবো না, এত বিস্কুট খাবো না। না ওই করে যাবে। হ্যাঁ, এইটা কাকে দিয়ে নিয়েছো? চা খাবা আর আমার কথা মনে পড়বা। পুরো র চা, একদম লাল লাল। এত কিছু আনার কোনো দরকার ছিল? কি এনেছি? ছাতা? হ্যাঁ ছাতা, এগুলো আনবে সবসময়। আমাকে সব বলছে না কেমন হয়েছে সেটা বলছে না। কি বলবো, দারুণ হয়েছে। শার্টটা তোমার শার্টটা খুব সুন্দর। আমার গরমও তুলবো তো, আমার যে দোকান থেকে আমি 12 মাস শাড়ি নিই, আমি সে দোকান দেখো না, খুব সুন্দর যে দোকান থেকে 12 মাস নিই, আমি সবসময় গর্জিয়াস এই কালারে এদিক ওদিক গেল। আর এটা ভীষণ বডি হাগিং শাড়ি আছে। দেখো পাগলির কাণ্ড। আজকেও আমার জন্য এই শাড়ি নিয়ে এসছে, ওর জন্য শার্ট নিয়ে এসছে, আমার শাশুড়িমার জন্য চা খাওয়ার জন্য কাপ এনেছে। এর আগের বার শাড়ি দিয়েছিল। একটা জিনিস তোমাদের বলি, এর আগে যখন ওই যে আমরা ইস্কন মন্দিরে গেলাম কাকিমার সাথে, আমরা যে গেলাম, মা আমি তারপরে কাকিমা আরও দু একজন, তো ওই দিন যে শাড়িটা পরেছিল আবির রঙের, সেটা কিন্তু এই চিত্রাবনুই দিয়েছিল আমার শাশুড়িমাকে। তো ওই শাড়িটাই ওই দিন কিন্তু পরিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। হ্যাঁ, সবার মাল যদি করতে তার টানারে ফটো। এই দেখো, হ্যাঁ সি গ্রিন, এটা। তো দেখো এখন বাজে হচ্ছে 9টার উপরে। তো এই যে সবার জন্য ভাত বেড়েছি, টেবিলটা ওখানে দিয়ে দেবো, টেবিলটা ওখানে দিয়ে দিব, তাহলে ভালো হবে। কারণ এখানে তো এটার জন্য খেয়ে শান্তি নেই, আমরাও ঠিক আছে। মা দিয়ে লেবু খোসা কাটছে, তখন ডালটা নিয়ে নেবে। ডালটা নিবি তো? এটা পড়ে যায়। তো দেখো খাওয়া দাওয়া করে অনেক গল্প টল্প করেছি, আর ওরা এনেছিল কেক, সবাই মিলে কেক খেলাম। তো এখন এই যে যাওয়ার পালা, 10:30 বেজে গেছে। তো এখান থেকে যাবে ওরা, তো লোকাল ট্রেন দিয়ে যেতে যাবে, ওই জন্য এখন রওনা দিচ্ছে। খারাপ লাগবে, থাকো, থেকে যাও আজকে। হাঁটু থাকলেও তো দাদা, থেকে যাও, ব্যাগ নিয়ে ঘুরে আসবে। আর আমি এদিকে গল্প করে করে বাসন কোটাও মেজে নিয়েছি, একদম মেজে নিয়ে তারপর কেক টেক খেলাম, দিয়ে সবাই গল্প করলাম। এখন দাদা থেকে স্প্রাইট দিয়েছে, স্প্রাইট তো না, থামস আপ। এই তুমি থামস আপ খাওনি কিন্তু, ও
ও খায়নি কিন্তু ও খাবে না, কিসের জন্য? গলা নিয়ে হবে? কাকে বলবে? ও আচ্ছা, এত লজ্জা পায় সত্যি। এই দুজনে একখানে থাকলে হয়। এই যে কল্লোল আর এই বাবান। না না, দুজনে আবার মিলেছে। দুই লাজুক তো। আর ওদিন দাদার ছেলেটা পাপাইকে দেখলাম না, ভিডিওতে দেখালাম, দৌড় দিল। ছোটটা তাও দৌড় দিল, বড়টাকে ফলো করে। ছোটটা আমি তো অত লজ্জা পাই না। লজ্জা পায় না। দেখো যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। দেখো বিকেলে গাড়ি আনলো, পূজা করতে। আমি বলেছিলাম ওকে যে দাদাকে বল মেরে গাড়িতে আবার আসবে কিন্তু, কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে যেতে হবে। আবার আসবে কিন্তু। গুটুনের মন খারাপ হয়ে গেছে। তাহলে আমি কোথায় যেতে বলছি? আবার আসবে কিন্তু দাদা, আবার আসবে, আবার আসবে। জেঠু জেঠিমাকে নিয়ে আসবে। মাকে বলে হ্যাঁ, হ্যাঁ। আমি মাকে বললাম এদিকে তোমাদের ফোনে করেছে। আসছি রে, হ্যাঁ। সাবধানে থাকবা। ওই দেখো মিকি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সাবধানে থাকবা। হ্যাঁ তোমরা সাবধানে যেও, গিয়ে পরে ফোন করো। হ্যাঁ, হ্যাঁ, ফোন করবো। মিকি পাগল হয়ে গেছে, যাবে। আবার এসো কিন্তু বাবা। কেমন লেগেছে তোমার আমাদের বাড়ি? ভালো লেগেছে? আবার আসবে, ঠিক আছে? Yes. হ্যাঁ আবার এসো কিন্তু। আমি কি টাটা। ও কান্দে, মিকি কান্দে। আরে না সোনা, কেন আবার আসবে? আবার চলে আসবে। আবার আসবে, আবার আসবে। তো বোনরা যাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, মার খাওয়া এখন হয়নি, মা খাচ্ছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কিছু একদম গুছিয়ে রেখে দিয়েছে। আর ও বাড়িতে কথা বলছে, আমার বাড়িতে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। পুরো মানে ক্লান্ত লাগছে এখন খাওয়া দাওয়ার পর। এখন হচ্ছে একটু রেস্ট নেবো, তারপরে ঘুমাবো। তো চলো, রাতের ওষুধপত্র খেয়ে নিয়েছি। বোনরা চলে গেল, ঘর পুরো খালি খালি লাগছে। সবাই আসলে পরে ঘরটা কত জমজমাট লাগে, এই আর কি। আর আমাদের জন্য কি কি এনেছে কালকে দেখাবো আবার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।